আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছে আপনাদের কাছে। তো আশা করি আপনারা দেখবেন, অবশ্যই লাইক দিবেন। প্রিয় আপু এবং ভাইয়েরা লাইকটি দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আমাদের জন্য। তো পর্দা কিনে এনেছি ঘরের জন্য। তো আমাকে সাহায্য করতেছে আমার দুই রাজপুত্র আনাস এবং মোহাম্মদ। তারা তো খুশি, নতুন পর্দা এনেছি, বলতেছে আম্মু সুন্দর সুন্দর। মানে তারা এখনও কথা বলতে পারে না ভালো করে, কিন্তু সুন্দরটা মাশাল্লাহ চিনে। তো দুই ভাই তো আমাকে সাহায্য করতেছে। নতুন পর্দা আনার পরে আমার হোয়াইট কালারটা পছন্দ, কিন্তু আনতে পারি না, তারা তো নষ্ট করে ফেলবো, যেহেতু তারা ছোট। তাই আমি কালার কম্বিনেশন করে এনেছি, লাল, গাঢ় লাল একটু এনেছি, আর হলো ক্রিম কালার এনেছি। তো কেমন হয়েছে প্রিয় আপু এবং ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পর্দা দুটা কেমন হয়েছে। তো আমি ততটা সাদা আনি নাই, যেহেতু তার ছোটো নষ্ট করে ফেলবো। একটু পর গিয়ে মুখটা মুছবে, ভাত খাওয়ালে গিয়ে তাদের অভ্যাস পর্দাতে গিয়ে মুখটা মুছবে। আমি ভাবতেছি এই ক্রিম কালার পর্দাটা কি রাখবে কি রাখবে না। তো অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত তারা কি করে, তাদের কয়টা ঠোঁট লেগে থাকে এটার মধ্যে, ক্রিম কালারটার মধ্যে। মানে খুবই দুষ্টামি করে দুই ভাই মিলে। তো এটা হচ্ছে শরীফ পার্ক, সেদিনকার ভিডিও করেছিলাম, এই ভিডিওগুলো দেওয়া হয় নাই। তো এগুলো যেহেতু পেয়ে গেছি, তো ভাবতেছে আপুদের কাছে শেয়ার করি। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। দুই ভাইকে দাঁড়িয়ে করে রেখেছি যে ভিডিও করে কিছু একটুখানি জায়গা খুবই ভালো লাগতেছে দেখার পরে। মানে এত সুন্দর জায়গা বলার বাইরে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। দুই ভাই তো খুব এনজয় করেছে, কিছু কিছু রাইডারে উঠেছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তো অবশ্যই সেটা দেখলে বুঝতে পারবেন অনেক রাইডারে উঠছে। তো এই ভিডিওগুলো তো শেয়ার করা হয় না, তাই আপুদের সাথে শেয়ার করতেছি। আসলে খুব সুন্দর, বাংলাদেশের মানুষও যে আল্লাহ দিলে উন্নত হয়ে যাচ্ছে বা হচ্ছে, এই কিছু কিছু জায়গায় গেলে দেখা যায় বা বোঝা যায় যে বাংলাদেশ মানুষ আসলেই উন্নত হয়ে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাংলাদেশের মানুষের রুচিবোধও মাশাল্লাহ উন্নত হয়ে যাচ্ছে। এই যে জলহস্তিটা মনে হচ্ছে মানে পাথর দিয়ে বানিয়েছে, মনে হচ্ছে সাগরের স্বাদ পাইতেছে, মানে এমন সুন্দর করে বানিয়েছে মাশাল্লাহ। অনেক জায়গায় যাওয়া হয় না আমার, হয়তো বা আমি অল্পতে অনেক প্রশংসা করে ফেলি, আমার ভালো লাগে, কারণ অনেক জায়গাতে ঘুরি নাই। আমরা অল্প যাই যে দেখি, তাই ভালো লেগে যায়। তো মানে অত বেশি দূরে যাই নাই, মেয়ে মানুষ অত ঘরবন্দি ছিলাম, আর তারপরে এসে পড়েছে শ্বশুরবাড়ি। তা ওর বাবা ততটা ঘুরে নাই আমাকে নিয়ে, বলবো না যে অতিরিক্ত ঘুরেছে, আমাকে নিয়ে ততটা ঘুরে নাই। কিন্তু ছেলে দুইটা হওয়ার পরে সে চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় নিয়ে যায় মাশাল্লাহ। আমাকে এখন অনেক জায়গায় নিয়ে যায়, তাদেরও ছিলাম মানে আমিও যেতে পারি। তাদের জন্মদিন উপলক্ষে অনেক জায়গায় নিয়ে যায় তাদের বাবাই, তাদের জন্য আমার ঘোরা হয়, মানে তাদের দুই ভাইয়ের জন্য। তাদের দুই ভাই হওয়ার পরের থেকে তার বাবা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়ে গেছে। আসলে আগে কোনো দিনই আমাকে ঘুরতে না পেয়ে, মানে আমাদের লাভ ম্যারেজ ছিল, তবু তো অত মানে সে রোমান্টিক না বললেই হবে। এই যে বলতেছে একটু দাঁড়াও ছবি তুলে নেই, সে একটু লাজুক প্রকৃতির। তো সে একটু লজ্জা পাইতাছে, মেয়ে মানুষ অনেক, সে মেয়ে বলতে তার অ্যালার্জি, তার জীবনে মেয়ে বলতে তার মা আর আমি, এই দুজনই যে মেয়ে মানুষ একদম পছন্দ করে খুব কম, মানে একটু মানে অন্যরকম। মানে যে অতিরিক্ত কোনো মানে মেয়ের সাথে জরুরি কথা বলতে, আমাদের দুইটা বোন আছে বা শালি তার হয়, কিন্তু তাদের সাথে কথা বলে না। মানে আমাদের সাথে সে যতটা কথা বলে, মানে একটুখানি অন্যরকমই, অন্য প্রকৃতির যেটা বলে হয়। মানে যে একটা কথা হয়ে গেছে না, তাকে দিয়ে মেয়ে মানুষ দিয়ে আমার একটুখানি বিশ্বাস আছে বা আত্মবোধ আছে যে আমি তার এই জিনিসটা নিয়ে আমি মানুষের কাছে চ্যালেঞ্জ করতে পারবো যে না, তার এই দিকটার চরিত্রটা ভালো। মানে প্রশংসা তো করতেই হয়, যেহেতু ভালো, একটুখানি প্রশংসা না করলে খারাপ বলবে। তাই প্রশংসা করলাম, সত্যি সে একটু ভালো। তো জায়গাটা খুব সুন্দর ছিল, অসাধারণ জায়গাটা ছিল মাশাআল্লাহ। আল্লাহ এত সুন্দর যে মানুষের যে এত সুন্দর দিন দিন আপডেট হচ্ছে বা হচ্ছে, যে কোথাও গেলে বোঝা যায় যে কিছু কিছু জায়গা দেখলে, পরিদর্শন করলে আসলেই সুন্দর। তো সেইখান থেকে চলে গিয়েছিলাম আমরা একটুখানি কাচ্চিবাড়ি। তো আসলে কি এর আগের বারও গিয়েছিলাম, তো আমার খাবার মুখে লেগেছিল, তো সেই খাবারটা ভুলতে পারি নাই, কাচ্চিবাড়ির কথা। তাই আবার চলে গিয়েছিলাম কাচ্চিবাড়ি। তো কাচ্চিবাড়ি খাবার প্রশংসা না করলেই না, আসলে কি দারুণ খাবার সেখানে, বলতেই মানে খুবই মজা হয়, খুব মজা হয়, এত মজা হয় যে বলার বাহিরে। তো খাবারের কথা মনে পড়লে আমার কাচ্চিবাড়ির কথা মনে পড়ে যায়, মানে খাবারের মুখে আমার পানি চলে আসে এখনও মনে পড়লে। মানে এত দারুণ হয় খাবারগুলো, কাচ্চি খেতে মানে খুব সুস্বাদু করে বানায়। মানে কীভাবে বানায় আল্লাহ মাহবুদে জানে, খুব মজা হয়। তো সেখানে চলে যাই, কোথাও ঘুরতে গেলে কাচ্চিবাড়ি চলে যায়। কাচ্চিবাড়িটা আমার কাছে বেস্ট লাগে।
এই কারণে সব রেখে কাচ্চি বাড়ি চলে যায়। প্রশংসা না, অন্য জায়গায় গেলে আমার মানে অনেক মাস্টার বাড়ি বা অনেক খাবার আছে, তো সেইখানে আমার এতটা যাইতে মনে চায় না, কিন্তু কাচ্চি বাড়িটাই আমার যেতে মন চায়, ভাবি না মিস করা যাবে না, তাই কাচ্চি বাড়ি চলে যায়। অনেক মজা লাগে, অনেক মজা, অনেক খাবার, অনেক মজা হয়। তো তারা দুই ভাই গিয়ে তো অবশ্যই 7 আপ বা কিছু একটা খাবে, তাদের দুই ভাই এটা চয়েস, ফার্স্ট চয়েস থাকে যে ওইটা খাবে, ঘুরতে গেলে ওইটা খাবে তাদের দুই ভাইয়ের। তো তার বাবা ওইখানে চলে যাবে তাদেরকে এনে দিতে। সন্তান বলতে প্রত্যেকটা বাবা মার জান, এটাই বলতে হবে। আসলে চেঞ্জ, পরিবর্তন, জীবনে অনেক কিছু। একটা ছেলে বা একটা মেয়ে বিয়ের পরে যদি, আমি মনে করি সত্য জীবন বা ভালো জীবন ছেলে মেয়ের দিকে তাকেই হোক, যেভাবে হোক সংসার করা ভালো আমি মনে করি। কারণ কি, ওই যে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত স্বপ্ন, অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা এগুলো না থাকাই ভালো। তো যেখানে থাকা হয় সেখানেই মানে সংসারটা গুছিয়ে করলে হয়, এটা ছেলে হোক মেয়ে হোক, যদি দুজনে মিলেই সুন্দর করে কাটিয়ে দেয় না, তো ওই যে বেস্ট। পরে কি আসে বা পরে অনেক আশা করে, অনেক মানুষ অনেক আশা করে, সেটা আমি মনে করি ভালো না, জীবনের জন্য ভালো না। তো অল্প আশা, অল্প আকাঙ্ক্ষা নিয়ে যেখানে থাকা হয় সেখানে স্থায়ী বাবার থাকা হোক। কারণ কি লিগা, এক মানে আমি যদি তাকাই বা আমি যদি অন্যজনের ভিডিও দেখি, আমার মনে হয় সে অনেক ভালো আছে। আবার অনেকে ভিডিও দেখি মাশা আল্লাহ, তারাও দেখি কীরকম আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, তো একটুকুনি আমি নিজেকে শুকরিয়া আদায় করি। কারণ কে কীভাবে থাকে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে দেয়। তাহলে আমার রিজিক যতটুকু আছে আমি ততটুকুই পাবো, তাকিয়ে তো লাভ নেই। আবার আমি অন্যজনের নিচের দিকে তাকাই, তো দেখি তো তারা তো খারাপ আছে, তারা কী কয়। তো এই কারণে নিজে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি নিজেকে সন্তুষ্ট মনে করি সবসময়। এটা সবসময় আমি নিজেকে সন্তুষ্ট মনে করি, মানে আশা আকাঙ্ক্ষা আমি রাখি না নিজেকে। এই যে আমার ছোট্ট মোটো একটা পরিবার চলে আসছে, তো আমাদের ছোট্ট মোটো এই পরিবারটির যেন সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় একত্রে এইভাবে থাকতে পারে। এইটা আপনাদের কাছে চাওয়া, যেন এই মানে আমার ফুল লাইফ যেমন এই পরিবারটার সাথে থাকতে পারি, আমার এই ছোট্ট পরিবারটার সাথে। সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।